বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 21শে ফেব্রুয়ারি শুরুর এই মহেন্দ্রক্ষণে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা লগ্নে আমি এনটিভি পরিবারের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সম্মানিত চেয়ারম্যান সাহেব, সম্মানিত পরিচালকবৃন্দের পক্ষ থেকে আপনাদের জানাতে চাচ্ছি যে আজকে এই মুহূর্ত থেকে আমরা এইচডি সম্প্রচারে সম্পৃক্ত হচ্ছি। অর্থাৎ আজকে এই মুহূর্ত থেকে এনটিভির সকল প্রকার কন্টেন্ট, নিউজ, অনুষ্ঠানমালা সকল কিছু হাই ডেফিনেশন ফরম্যাটে সম্প্রচারিত হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই প্রচেষ্টাটি সুদীর্ঘ 15 বছর যাবত আমরা চালিয়ে যাচ্ছিলাম হাই ডেফিনেশন ফরম্যাটে আসার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় বিভিন্ন কারণে আমরা পিছিয়ে পড়েছি। বারবার উদ্যোগ নেওয়ার পরও আমরা হাই ডেফিনেশনে আসতে পারিনি। অতঃপর বিগত জুলাই আগস্ট ছাত্র এবং জনতার বিপ্লবের কারণে যে ফ্যাসিস্টের পতন হলো, তার সাথে সাথে আমরা আমাদের কার্যক্রম জোরদার করি এবং এই ডিজিটাইজেশনে আসার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করি। এরই ফলশ্রুতিতে আজকে এই মুহূর্তে, এই ঐতিহাসিক মুহূর্তে আমি এনটিভির সকল স্তরের সকলের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পক্ষ থেকে এইচডি কার্যক্রম উদ্বোধনের শুভ ঘোষণা করছি। আপনারা সকলেই জানেন যে দর্শকের ভালোবাসায় এনটিভি হচ্ছে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় চ্যানেল। আমরা এনটিভির গঠনমূলক যে অনুষ্ঠানগুলো, সকল প্রকার অনুষ্ঠান, সকল প্রকার আমাদের ভিউয়ার্সদের কাছে জননন্দিত, সমাদৃত এবং ব্যাপকভাবে জনপ্রিয়। এবং আপনারা জানেন যে আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং নিরপেক্ষ খবর, এই ক্ষেত্রে আমরা কখনো কোনো পর্যায়ে কারোর সঙ্গে কোনো আপোষ করি না। আমাদের খবর হোক, আমাদের যে কোনো তথ্য হোক, সকল কিছু সকল সময়ে নিরপেক্ষ থাকে। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এনটিভির অনলাইন ভার্সন, সেটিও 2015 সালের এই ফেব্রুয়ারি মাসেই আমরা সূচনা করেছিলাম। এখন এটি একটি 5 কোটির বেশি, আমাদের সকল সাবস্ক্রাইবার্স, ফলোয়ার্স মিলিয়ে 5 কোটির অধিক এখন আমাদের ফলোয়ার্স। তো আমরা এনটিভি অনলাইন পরিবার, এনটিভি পরিবার, আমরা সকলে মিলে আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা এখন থেকে এইচডিতে সম্পৃক্ত হতে পেরেছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই দীর্ঘ পথ চলায় অনেক এমবার্গো ছিল, অনেক বিধিনিষেধ ছিল আমাদের প্রতি, কিন্তু আমরা কখনো দমে যাইনি। অতি সম্প্রতি করোনার সময় সারা বিশ্ব যখন কোয়ারেন্টাইনে আবদ্ধ ছিলেন, তখন আমাদের সংবাদকর্মীরা, আমাদের অনুষ্ঠান কর্মীরা, আমরা এক মুহূর্তের জন্য কোনো প্রকার অনুষ্ঠান বা সংবাদ পজ করিনি। কিন্তু আপনারা জেনে ব্যথিত হবেন যে বিগত ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের চাপের মুখে পড়ে আমাদের সম্প্রচার প্রায় 30 মিনিটের বেশি বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছিলাম। কারণ ওই সময় সরকারের বিভিন্ন পেটোয়া বাহিনী নির্বিচার গুলিতে ছাত্র জনতা পাখির মতো হতাহত হচ্ছিল। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে সেই সকল সংবাদ প্রচার করছিলাম এবং এরই ফলশ্রুতিতে আমাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এবং এত কিছুর পর আমরা কখনো দমে যাইনি। সকল সময় আমরা আপনাদের পাশে ছিলাম, কারণ এটি আপনাদেরই টিভি। আপনাদের সকল বিপদের সময় এনটিভিকে আপনারা সকল সময় আপনাদের পাশে পাবেন এবং এনটিভিও আশা করে তাদের সংকটময় সময়ে দর্শক শ্রোতা এবং দেশবাসী এনটিভির পক্ষে থাকবেন। তা আপনাদের সকলকে নিয়ে সময়ের সাথে আগামীর পথে আমরা এগিয়ে যাব। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।